নমস্কার বন্ধুরা, আজকে রবিবারে বিকেলটা মানে ছেলেকে একটু সময় দিতে হবে। তা বিকেলবেলা বেশ হাওয়া দিচ্ছিল, ফুরফুরে হাওয়া, ছাদে চলে এসেছি। আর ও ছাদে এসে কী করেছে, কতগুলো কাগজের নৌকা বানিয়ে দিয়েছিল ঠাম্মি। সেই নৌকাগুলোকে ও বাটিতে জল ভরে সেই জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে। আর কলটাকে খুলে দেখুন, তার মধ্যে জল বানিয়ে মানে পুকুর বানিয়ে সেটাকে ভাসিয়ে আবার গাড়ি নিয়ে এসছে, সেটাকেও নৌকা বানিয়ে খেলছে। তো আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে আমরা ছোটোবেলায় এরকমভাবে খেলেছিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, জলটা পেয়েও ভারী মজায় আছে, খুব মজা করছে। এইদিকে নৌকাগুলো তো ভিজে একদম পুরো দুমড়ে মুচড়ে গেছে, আবার বাটিতে জলও ভরছে। দেখুন কীভাবে জলটা খাচ্ছে, প্রচণ্ড। প্রথমে ভাবলাম যে একটু না করব, পরে ভাবলাম থাক, একটু গৃহবন্দী থাকে তো, তাই একটুখানি মজা করুক। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি। এখন ঘরে আসা মাত্র ছেলেদের বায়না, কিছু একটা খাবো। কী খাবো? তা মুড়ি দিলে খাবে না, তো তাই মুড়ি যখন খাবে না, মুড়িটাকেই পকোড়া করে দিই। একটা আইডিয়া বার করে নিলাম। এটা আমি অবশ্য আগেও করেছিলাম, রান্নার ভিডিও আমার আছে এটাতে, যে পকোড়া করে তারপরে গ্রেভি করেছিলাম। এই মুড়িটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ভালো করে জল থেকে নিংড়ে তুলে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দেবেন। আমাদের ধনেপাতা নেই, তো সজনে পাতা ছিল, ওটাকে ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মুড়িটাকে যত মাখানো হবে তত ভালো হবে খেতে, কেননা এটা মুড়িটা যখন মুখে পড়বে, মুড়ি তো মনেই হবে না, আর একটা বেশ ভেতরে একটা মাখন মাখন ভাব লাগে। আমি এটা খেয়ে দেখেছি, আগেও যখন করেছিলাম তখনও বেশ ভালো লাগছে। আর একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আপনারা থাকলে শুধু চালের গুঁড়ো বা বেসন দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর এইগুলো দুটো মিশিয়ে দিলে পরে একটু বেশি মুচমুচে হয়। এই যে মাখানো হয়ে গেছে, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেরকম গোল গোল করে দিয়ে দেবো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু মিডিয়াম রেখেই করেছি, কারণ বেশি বাড়িয়ে দিলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওই জন্য এরকম গোল গোল করে ভেজে দিচ্ছি, যাতে পকোড়ার মতন খেতে লাগে। এই মুড়িটা কিন্তু সহজে পাচ্ছ এবং সবাইকে খুব সহজলভ্য, মানে সহজলভ্য আর কি, সব থেকে সস্তায় কমের মধ্যে পাওয়া যায়। আর পেটটাও ভরা থাকে। অনেকে দেখুন সকাল সন্ধ্যে সবসময় জলখাবার হিসেবে মুড়িটাকে ব্যবহার করে। আমরা বাঙালিরা সাধারণত মুড়িটাকেই জলখাবারের মধ্যে রাখি। মুড়ি জল দিয়ে ভিজিয়ে, মুড়ি ছাতু দিয়ে ভিজিয়ে বা মুড়িটাকে ঝালমুড়ি হিসাবে মেখেও আমরা খেয়ে থাকি। তো এটাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে রেখেছি, বেশি হাই ফ্লেমে দেবো না, তাহলে এটা পুড়ে যাবে। আর দেখবেন মা হওয়ার পর সবাই সাধারণত যেরকম আমরা মায়েরা করতো, দুর্দিনে কীভাবে কী দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, সন্তানদেরকে, তাদের মাথায় আইডিয়াটা ঠিক চলে আসে। এটা একমাত্র মা হওয়ার পরে সবাই অনুভূতিটা পায় এবং সবার মধ্যে সেই জিনিসটা চলে আসে, একটা মানে ভারিক্কি ভাব বা একটা দায়িত্ববোধের অধিকার চলে আসে। তারা যে মা, সেই জন্য তারা ভাবে সন্তানদের কীভাবে খাওয়াবে সেটাই ঠিক করে নেয়। তো এটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটা হয়ে গেছে, আরেক দিক হবে, আর একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আমার মায়েরাও করতো, দেখতাম বেশ দিনে কীভাবে কী খাওয়াবে সেটা ঠিক ওদের মাথায় আইডিয়া চলে আসে। একটা মেয়ে যেন দেখবেন বিয়ের আগে যে ভীষণ মানে লাফানো ঝাঁপানো যেরকম হয়, বিয়ের পরে সেই মেয়েটাই দেখবেন অনেক পরিবর্তন হয়ে যায়, অনেকটা শান্ত শিস্ত ধীর স্থির, অনেকটা দায়িত্ববোধ মনে হয় নিয়ে সে চলে এসেছে। এটা প্রকৃতির নিয়মে সবাই হয়ে যায়, তো কেউ কেউ কম বেশি সবার মধ্যে হয়ে যায়, কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় দেখবেন, এটা অনেকটাই চলে আসে। মেয়েদের ক্ষেত্রে বেশি বলছি আমি। তো এটা হয়ে গেছে আমার পকোড়াগুলো, এবার তুলে দিচ্ছি। এটা তুলেও নিয়ে নিয়েছি। তো ভালোই মুচমুচে হয়েছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে। আপনাদেরকে ভেঙে একটা দেখাচ্ছি, এই দেখুন, ভালো লাগছে। একটু খেয়ে দেখে নিই কেমন হয়েছে। ভালোই হবে, কারণ আমি আগেও বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। ছেলেরা বলছে সস দিয়ে খাবে, আমি অবশ্যই একটু মুড়ি দিয়েই খাবো, মুড়ির পকোড়া মুড়ি দিয়ে খাবো। এই ছোটো ছেলে সস দিয়ে খাচ্ছে, বড় ছেলে ওইদিকে নিয়ে চলে গেছে। আমি মুড়ি, কাঁচা লঙ্কা আর মুড়ির পকোড়া, চা নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা দিয়ে খাবো সন্ধ্যাবেলায়, বেশ খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে পড়াতে বসবো। আর হঠাৎ করে আমার ছেলে জানলা দিয়ে দেখছে আর বলছে, মা দেখো মেঘ করেছে। আমি বললাম না না, রাত্রে হয়ে গেছে তার জন্য, কিন্তু ওর চোখে কেন জানি না বেশ ভালোই পড়লো। তো আমি একটু মুড়িটা খেয়ে নিয়েছি, মুড়ির পকোড়াতে মুড়ি খাচ্ছি।
আর এইদিকে দেখুন ওর চোখেই পড়েছে বেশ, সত্যি অন্ধকার করে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। সেটা আমি পরে উপলব্ধি করলাম যে না, সত্যিই তো ওর চোখেই আগে পড়েছে যে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে ভালো লাগছে, ছাদে চলে এসেছে। তো পড়তে বসেছিল, যেহেতু দেখেছে অনেক দিন পর বিদ্যুৎ চমকাচ্ছে, তো এই যে শুরু হয়ে গেছে বৃষ্টিধারা, বাড়িপাত শুরু হয়ে গেছে, বর্ষণ। তো জানলা দিয়ে প্রথমে হাওয়াটা আসলে ভালোই লাগছিল, বেশ গরম তো ওই জন্য একটু বেশ ভালোই লাগছে। ওই যে রাস্তায় ছাতা মাথায় দিয়ে যাচ্ছে সব, ভালোই লাগছে। আর রাতের ঘুমটা বেশ ভালো হয়েছিল। তো আপনাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে কমেন্টসে জানাবেন। আর সত্যি বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা, সবারই ঘুমটা বেশ ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে শেয়ার করে দেবেন। আর সবাইকে টাটা, আসছি, টাটা।